মিষ্টি মানে গুণগত মান। আরেকটি পর্বে আপনাদের অনেক 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 স্বাগত। এই যে ফ্যান উঠতে যাচ্ছিল, তাড়াতাড়ি করে বন্ধ করলাম। আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের আজকে 1 ফেব্রুয়ারি। বছরের একটা মাস শেষ হয়ে গেল। জানুয়ারি মাসটা যে কি করে হুড় হুড় করে শেষ হয়ে গেল, চোখের পলক ফেলতে পেলাম না। এই তো সেদিন 1 জানুয়ারি গেল, আর আজকে দেখুন 1 ফেব্রুয়ারি এসে গেল। চোখের পলকে বছরের প্রথম মাস আমরা পার করে দিলাম। 11টা মাস এবার হাতে নিয়ে পথ চলতে শুরু করলাম। কি হুড় করে মাস কাটছে, আপনাদেরও কি কাটছে এরকম? তো চলুন আজকে সকালের আপডেট দিই। আজকে হচ্ছে শনিবার, নিরামিষ খাবো। এখন স্কুল যাইনি, এখন ঘড়িতে বাজে 8টা 40। স্কুল যাইনি কারণ আমাদের দুয়ারে সরকারের ডিউটি আছে, পাশেই দুয়ারে সরকারের ডিউটি আছে পাশে স্কুলে, সেই কারণে স্কুল যাইনি। রান্নাবাড়ি করে স্নান করে একবারে 10টা থেকে ক্যাম্প আছে, 10টা থেকে ক্যাম্পে যেতে হবে। তো ঘুম থেকে উঠে আর যেমনটি গোপাল বাবাকে তোলার কাজ তুলে দিয়েছি, দিয়ে চা বসিয়ে দিয়েছি। এবার চাটা খাবো। আর রান্নার আপডেটটা দিয়ে দিই। রান্না হবে আজকে বিউলির ডাল, আর ভাবছি একটুখানি ফুলকপি আলুর পোস্ত করবো। এটাই ভেবেছি। হ্যাঁ, ফুলকপি আলুর ভাবা কি এটাই করবো, ফুলকপি আলুর পোস্ত। আর হ্যাঁ, দুয়ারে সরকারে একটা টিফিন নিয়ে যেতে হবে, মানে একটা পুষ্টিকর খাবারের কিছু নমুনা নিয়ে যেতে হবে। তো আমরা এক একজন এক এক রকম নেব। কেউ কাঁচা সবজি নেবে, কেউ ডিম সেদ্ধ নেবে, কেউ সবজি রুটি নেবে। তো আমি বলেছি ঠিক আছে, আমি উপমা নিয়ে যাবো, সুজির উপমা। ওই গাজর, বিনস আর ফুলকপি, মটরশুঁটি এই সমস্ত কিছু দিয়ে একটা পুষ্টিকর খাবার নিয়ে যাব। মানে নমুনাগুলো আমাদের আইসিডিএসে কি ধরনের পুষ্টিকর খাবারের কথা বলা হয় তার নমুনাটা দেখাবো। আমাদের আইসিডিএসে তো সবজি খিচুড়ি এইসব দেখানো হয়, কিন্তু তবুও মায়েদেরকে টিপস দেয়া বা বোঝানো যে আমাদের আইসিডিএসে এই ধরনের পুষ্টিকর খাবারের কথা, যেটা আমরা প্রত্যেক মাসে মায়েদেরকে মিটিং করে বলি। তো চলুন আর বেশি বকবক এখন করছি না, চাটা খাই। চাটা খেয়ে তারপরে রান্না করে রেডি হয়ে নিই। হ্যাঁ, আজকে 3 দিন ধরে এই ওয়েদারটা একদমই ঠান্ডা নেই। ঠান্ডাটা বোধহয় চলেই গেল। আর আমার দুঃখ হলো, কারণ আমি তো এবার টপ ফ্লোরে থাকি, আমার এবার গরমকালের কষ্ট। আর অনেকদিন পরে আপনাদের সামনে সকালবেলা বকবক করতে এসেছি, সেটা কি আপনারা নোটিস করেছেন? দাঁড়ান, ফোনটাকে রাখি। আর অনেক দিন পরে আপনাদের সামনে আমি সকালবেলায় বকবক করতে এসেছি, সেটা কি আপনারা নোটিস করলেন? হ্যাঁ, দাঁড়ান চাটা নিয়ে আসি। চাটা এই যে, চাটা ছেঁকে নিই। আর গরম জল খাওয়া আমার হয়ে গেছে, গরম জল খেয়ে নিয়েছি। অনেকদিন পরে সকালবেলা কেন বকবক করতে এসেছি, বিয়ে বাড়ির সমস্ত ভিডিওগুলো ছিল, সেই ভিডিওগুলো আগে আপনাদের সামনে দিয়ে দিলাম। তারপরে ভাবলাম যে আবার লাইফস্টাইলটা শুরু করব, সেই কারণে চলুন চাটা নিয়ে টেবিলে যাই। হ্যাঁ, এই যে, আর সেই কারণে কি বলুন তো, আর ভিডিও শুরু করা হয়নি। চলুন চাটা রাখি আগে, দাঁড়ান, অন্ধকার, লাইট জ্বালাবো। তো গোপাল শুয়ে আছে, গোপাল শুয়ে আছে না, এই যে গোপালের খাওয়া হয়ে গেছে, এখানে দিয়েছি। আর হ্যাঁ, বিয়ে বাড়ির ভিডিওগুলো দিয়ে তারপর ভাবলাম শুরু করি। তো চলুন চাটা খেয়ে নিই। চা খেয়ে রান্নাটা করতে, এখানে মাইকটা কিভাবে যে মিউট হয়ে গেছিল, আমি বললাম চা খেয়ে আপনাদের সামনে আসছি। মেয়ের জন্য এবিসি জুসটা করে দিতে হবে। চাটা খেয়ে মেয়ের এবিসি জুসটা করে দিয়ে তারপরে রান্নার দিকে ঢুকবো।
রান্না হয়ে গেছে, 9:30 বাজে রান্না হয়ে গেছে, যে ভাত হয়ে গেছে আর ফুলকপি আলু পোস্ত হয়ে গেছে, আর হচ্ছে এটা বিউলির ডাল আপনাদের তো দেখালামই, আর এইটা হচ্ছে মেয়ের জন্য কুমড়ো ভাজা, আমার জন্য বেগুন ভাজা। এই যে আমার টিফিন রেডি করে নিই, আজকে তো শনিবার, রেডি করে নিতে হবে। আর সুজির উপমাটা প্যাক করে নিয়েছি, সেটা দেখাচ্ছি আপনাদের। এই সুজির উপমার জন্যে মশলা ভাজতে বসিয়ে দিয়েছি। ফাইনালি আমি রেডি হয়ে পড়েছি, এবার চুলটা আঁচড়াবো। 10টা বাজতে 5 মিনিট বাকি। এই যে সুজির উপমা রেডি করে নিয়েছি, এই যে দেখেছেন, আর হচ্ছে আমার ভাতটা রেডি করে নিই, ব্যাস হয়ে যাবে। চলুন হ্যাঁ বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে কথা হবে। আসার পরে আমাদের টিফিন দিয়ে দিয়েছে, এই যে দেখাচ্ছি, দেখা তুলে এই যে বেগুনি আর একটা করে চপ দিয়েছিল, চপটা খেয়ে ফেলেছি। তোমার চপটা আছে? হ্যাঁ চপটা আছে, দেখো। এই যে একটা করে চপ দিয়েছিল আর একটা করে বেগুনি দিয়েছিল আর মুড়ি দিয়েছে টিফিনে। ভালোই হলো, আজকে শনিবার। খেয়েছো? এসো, খেয়ে নিয়েছো? যাই হোক, টিফিনটা আগে খেয়ে নিই, আর দেখাচ্ছি আপনাদের দুয়ারে সরকারের ভিড় আস্তে আস্তে হচ্ছে, স্টলগুলো সাজানো হচ্ছে, আমাদের স্টলটাও সাজানো হয়েছে, সব কিছু আপনাদের দেখাচ্ছি। আগে টিফিনটা খেয়ে নিই, কারণ ভিড় হয়ে গেলে এরপরে টিফিনটা খেতে পারবো না, তাই না ইসমদাদি? ঠিক আছে, খাওয়াটা আগে খেয়ে নিই। এটা ভেজ আছে বলে আমি খেয়ে নিচ্ছি, টিফিন আনিনি, যার জন্য রেখেছি। আই দেখুন ওই যে দিদি ওদিকে বসেছে, দাঁড়াও পরে দেখাচ্ছি। দিদিদেরও হেলথের একটা ক্যাম্পটা রেডি হোক, তারপরে দেখাচ্ছি। এর আমাদের একটা দিদি ভিডিও হচ্ছে, ব্লগ বানাচ্ছি, বাই। দিদিদের স্টলের দিকটা দেখাবো পরে, স্টলগুলো। এটা বৃদ্ধ ভাতা, আমি কিন্তু বৃদ্ধ নই, বৃদ্ধ ভাতার একটা ফর্ম নিলাম দিদির থেকে। চলো, কত শীত করছে দেখুন, দেখেছেন ম্যাডামের কত শীত। ম্যাডাম মুখটা দেখিয়ে দিন, এখনো গরুর ওটা ভাবতে হচ্ছে কেন? ডিম সেদ্ধ, খিচুড়ি, উপমা আছে, আর কি না টেস্ট করতে আসবে? হ্যাঁ সিরিয়াসলি হ্যাঁ বাবা চলে। এখন চা মুড়ি দেওয়ার পরে এই যে বিস্কুট এসে গেছে, না চা দিচ্ছেন, এই যে চা দিচ্ছেন। এইবার ব্যবস্থা খুব ভালো, আসার সাথে সাথে টিফিন। এবার জলটা কি লাঞ্চে পাবো? জলটা লাঞ্চ এখনই পাবো। এই যে চা খেয়ে নি, চা আর বিস্কুট, পরিষেবা দারুণ দিচ্ছে আমাদেরকে। আপনাদের আগে ঘুরিয়ে দেখিয়ে দিই। হ্যাঁ আচ্ছা চলুন, দুয়ারে সরকারে কি কি স্টল বসেছে সেগুলো আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখুন, এইখানে অনেক রকম স্টল বসেছে দেখুন, আর এখানে সবাই আমার পরিচিত, যেহেতু আমরা একই জিপির আন্ডারে কাজ করি, সব দিদিরাই আমার পরিচিত। তো দেখাচ্ছি এক এক করে আপনাদের, প্রত্যেকটা স্টল ঘুরিয়ে দেখাচ্ছি। মানুষের কিন্তু ভিড় আস্তে আস্তে বেশ জমেছে, কারণ সমস্ত রকম সরকারি পরিষেবা নেওয়ার জন্য মানুষ এসেছেন স্টলে, দুয়ারে সরকার স্টলে এসেছেন, খুব ভিড়ও হয়েছে। আর পরিষেবা নেয়ার জন্য মানুষের আগ্রহ দেখলাম খুবই, কারণ সরকারি প্রকল্পের পরিষেবা মানুষ তো নিতে চাই। তো দেখুন এক এক করে আপনাদেরকে আমি দেখাচ্ছি, সমস্ত কিছু স্টল আছে, আপনারা ব্যানারগুলো দেখে নিন, দেখলে বুঝতে পারবেন। কৃষক বন্ধু, তার কন্যাশ্রী, তারপরে জয় জোহার, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, আর তারপরে আরও ভূমি রাজস্ব কর, সমস্ত রকম যা যা সরকারি পরিষেবা পাওয়া যায়, স্বাস্থ্যসাথী অ্যাড। আর আমাদের একটা স্টল হয়েছে, এই যে আইসিডিএস, ধনিয়াখালি আইসিডিএস স্টল। আর এদিকে স্বাস্থ্য কেন্দ্র, ওই দিদিদের দেখালাম স্বাস্থ্য পরিষেবা, এই দেখুন স্বাস্থ্য পরিষেবা। এখানে দিদিরা বসেছেন, এএনএম দিদি, জিএনএম দিদি,
দিদিরা বসেছেন। আর এইটা আমাদের আইসিডিএসের স্টল। এখানে নানা রকম পুষ্টিকর খাবার নিয়ে আমরা স্টলটা সাজিয়েছি এবং কি কি পরিষেবা আমাদের আইসিডিএসের মাধ্যমে পাওয়া যায় সেটা আমরা সংক্ষেপে বিবরণ করেছি। এরপরে আমাদের টিফিনের পরে আমাদের লাঞ্চও দিয়ে দিয়েছিল, যদিও আমি সেই লাঞ্চের ভিডিও করতে পারিনি, কারণ কি ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল। আমি যে ফোনটা নিয়ে গেছিলাম সেই ফোনটাতে বেশি স্টোরেজ ছিল না, সেই কারণেই আপনাদেরকে আমি লাঞ্চের ভিডিও দেখাতে পারিনি। লাঞ্চ আমাদের এখান থেকে প্রোভাইড করেছিল। আর আজ যেহেতু শনিবার, আমি বাড়ি থেকেই লাঞ্চ এনেছিলাম। তো এই দেখুন, এখানে দিদিরা প্রেশার মাপছে, আমিও প্রেশার মাপবো। তবে আজকে আমার কিন্তু প্রেশারটা একদম নর্মাল বেরিয়েছে। সবাই ভিড় করছে প্রেশার মাপা, সুগার মাপার ওখানে অনেকেই কিন্তু আসছেন। আমাদের স্যার এসছিলেন, আমাদের যিনি নোডাল অফিসার স্যার উনি এসছিলেন, নোডাল অফিসার উনি এসছিলেন, এসে আমাদের খাদ্যের নমুনা উনি একটু টেস্ট করেছিলেন। আমাদের রিকোয়েস্টে বললাম, স্যার একটু রিকোয়েস্ট যে আমাদের খাবারের নমুনা একটু টেস্ট করুন। তো এটা আমাদের কাছে আজকে দুয়ারে সরকারের বড় প্রাপ্তি যে আমরা স্যারকে আমাদের খাবারের নমুনা টেস্ট করাতে পেরেছি। এই দেখুন আমাদের স্টল সেজে গেছে, আপনাদের তো সামনে থেকে দেখিয়ে দিয়েছি। এই যে দেখুন, এটা সুজির উপমা, এটা সবজি রুটি, এটা ছোলা ভেজানো, আর এই যে এটা আছে আমাদের সবজি খিচুড়ি হয়েছে। এটা আমাদের দেওয়া হয় সপ্তাহে 3 দিন, 3 রকমের সবজি, মানে হলুদ, কমলা, লাল, সবুজ, ডিম সেদ্ধ আর হচ্ছে ফল। একটা ছবি তুলবো স্যার। আমাদের একটা লক্ষ্মী এসেছে, লক্ষ্মী ভান্ডার করবি? লক্ষ্মী ভান্ডার তো পাচ্ছি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি। এই বার্ধক্য করতে এসেছি, এত তাড়াতাড়ি হবে না রে আমাদের বার্ধক্য। এই যে আমার বান্ধবী এসে গেছে শ্রাবণী, বল কি সমস্যা, কি দাবি নিয়ে এসেছিস আমাদের ক্যাম্পে? ওই অবা আইসিডিএস শিল্পী বল। আমার হচ্ছে রেশন কার্ডের সমস্যা। দুয়ারে সরকার এসেছে, আমার বান্ধবী সমস্যা বলা যাবে? হ্যাঁ বল। আমার সমস্যা হচ্ছে আমার মা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিছুই পায় না, তা ওর মায়ের কি লক্ষ্মী ভান্ডার করা যাবে এটা জানতে এসেছি। কত বয়স? 60 বছর। 60 বছর হলে বৃদ্ধ ভাতা হবে? বৃদ্ধ ভাতা পাচ্ছে না, মানে আমার বাবির ডেথ সার্টিফিকেটটা তুলতে পারেনি, ওই জন্য আজ হয়েছে 2008-এ বাপি মারা গেছে। ওই ক্যাম্পে গিয়ে জিজ্ঞেস করো। আর কোথায়? এ দেখুন একজন এসছে, প্রেশার লো হয়ে গেছে, দেখুন প্রেশার মাপা হচ্ছে। সুগার আমাদের বিডিও অফিসে বড়বাবু এসেছেন প্রেশার মাপতে। প্রেশার লো না হাই, সুগার লো না হাই, সব কিছু এখানেই প্রমাণ হয়ে যাবে, হাই না লো। দিদি প্রমাণ করুন তো। আমাদের বিডিও অফিসে বড়বাবু ইনি, আমার ভিডিও দেখেন, শুধু রান্নাগুলো দেখেন, আর কিছু দেখেন না। আমি যত নাচি কুদি সেগুলো দেখেন না। আর সকালে হাঁটবেন। কালীকুমার উচ্চ বিদ্যালয়ে চলছে। একটা দিদি ডিউটি করে চলে এসেছে আমাদের সাথে দেখা করতে। দিদির এই পাশেই আইসিডিএস সেন্টার, আমরা এই তেল নুনগুলো দিদি সেন্টার থেকে নিয়ে এসেছি। বল 12টাতেই উঠেছে সেন্টার থেকে, 12টাতেই। এই দীপালিটা দি দেখো 12টায় ছুটি করেছে, সেটা আমাদের দেখাতে এসেছে। তো আপনাদের সামনে আজকে আমি আমার দুয়ারে সরকার ক্যাম্পের কিছু মুহূর্ত তুলে ধরলাম। আর এই যে স্যার এসছেন, নোডাল অফিসার স্যার, স্যারকে দিয়ে আমাদের খাবারের নমুনা টেস্ট করাচ্ছি। দেখি স্যার কি বলেন। খেয়ে বলুন কেমন পুষ্টি, মানে গুণগত মানটা বলুন।
বাচ্চাদেরকে এটা খাওয়ানো যেতে পারে। বাচ্চারা সব সময় তো খিচুড়ি ভাত খেতে চায় না, সবজি দিয়ে। হ্যাঁ, গুণাবলী যথেষ্ট ভালো মনে হচ্ছে আমার, টেস্টটা খুব ভালো হয়েছে। তরুণদা ভালো হয়েছে? তরুণদা, ও তরুণদা একটা দিন দাদা, স্যারের রিভিউ নিয়েছি, তাড়াতাড়ি ছাড়িয়ে দে। স্যার আমাদের স্টল থেকে গেলেন পাশে স্বাস্থ্য পরিষেবা স্টলে। স্যার ওখানে প্রেশার মাপালেন। স্যারের একটু প্রেশারটা বেশি দেখালো। স্যার প্রেশার ওষুধ যদিও খান। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে বলবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন।